সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিনাজ ড্রিম ফুডসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চকলেট পাউন্ড কেক রেসিপি। দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এর ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর সবার আগে আমার ভিডিওটি দেখতে পাবেন। দর্শক, চলুন তাহলে শুরু করি। এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ, কোকো পাউডার নিয়েছি 1/3 কাপ, 1 চা চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার এবং 1/4 চা চামচ নিয়েছি বেকিং পাউডার। এখন সবগুলো শুকনো উপকরণ একটু চেলে নিব। শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে রাখছি। আমি বাটার নিয়েছি 1 কাপ বা 150 গ্রাম। আপনারা সমপরিমাণ তেলও নিতে পারবেন, তবে বাটারে ফ্লেভারটা যেমন সুন্দর আসে টেস্টটাও তেমনই ভালো হয়। আমি চিনি নিয়েছি 1 কাপ, অল্প অল্প করে 3-4 বারে ব্যবহার করব। আমি চিনিটাকে পাউডার করে নিয়েছি। আপনারা ব্লেন্ডারে অথবা পাটায় পিষে চিনিকে পাউডার করে নিতে পারবেন। চিনিটা সম্পূর্ণরূপে গলে যাওয়া পর্যন্ত বাটারটাকে বিট করব ইলেকট্রিক বিটার দিয়ে। ইলেকট্রিক বিটারের গতি মিডিয়ামে থাকবে। এখন 3টি ডিম নিয়ে একসাথে মিশিয়ে নিব। তারপর বাটারে মিশাবো 6-7 বারে অল্প অল্প করে। অল্প অল্প করে ডিম মিশাবো আর বিট করব। এর ফলে কেকটা অনেক স্পঞ্জি আর সফট হবে। আমি শুকনো উপকরণগুলো 3-4 বারে মিশাবো অল্প অল্প করে। হাফ চা চামচ চকলেট ইমালশন মিশিয়ে নিচ্ছি। এর ফলে
কেকটির কালারটি খুব ভালো আসবে এবং ফ্লেভারটাও খুব চমৎকার আসবে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আমাদের ব্যাটার রেডি। এখন কেক মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে ব্যাটারটি ঢেলে নিব। কেক মোল্ডটিকে এখন একটু ট্যাপ করে নিব, এর ফলে ভেতরে থাকা এয়ার বাবলসগুলো বের হয়ে যাবে। একটা স্প্যাচুলা দিয়ে কেকের মাঝখানে একটা দাগ কেটে দিচ্ছি, এর ফলে সুন্দর একটি ক্র্যাকের সৃষ্টি হবে। আমি কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণই অপশনাল, কারো ভালো লাগলে দিবেন, না ভালো লাগলে দরকার নেই। ফাটলটার উপরে আমি একটু মাখন দিয়ে দিচ্ছি। এতে কেকটি ড্রাই হবে না, এটাও অপশনাল, না দিলেও চলবে। এখন একটি প্রিহিটেড পাত্রে কেকটিকে বেক করতে দিব। বেক করতে দেওয়ার সময় তাপটা অবশ্যই কমিয়ে দিব এবং ঢাকনা দিয়ে দিব। চল্লিশ থেকে 45 মিনিটের মধ্যেই কেকটি বেক হয়ে যাবে। আমাদের কেকটি রেডি। ঠান্ডা হওয়ার পর আমি কেকটিকে মোল্ড আউট করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।